আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের একাদশ অধ্যায়ের অনুশীলন থেকে। একাদশ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, একই সাথে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলির সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো শুরুতে দেখো তোমাদেরকে এখানে বহু নির্বাচনী প্রশ্নের 1 নম্বরে বলা হচ্ছে যে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ ঘটার কারণ হলো নিচের কোনটি কোনটি। উত্তরটি কিন্তু হবে ঘ নাম্বার 1, 2, 3 অর্থাৎ ভৌগোলিক অবস্থান, জলবায়ু, ভূমির গঠন ও নদী নালা। 2 নম্বরে বলা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে বিলাসবহুল দ্রব্যর ব্যবহারের ফলে যা ঘটছে তা হলো নিচের কোনটি কোনটি। উত্তরটি হবে ক নাম্বার 1 ও 2 অর্থাৎ মানবসৃষ্ট HCFC গ্যাস বৃদ্ধি, ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপর 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে করিমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মধুপুরে বনভোজনে যায়। সেখানে তারা দেখতে পেল কয়েকজন লোক নিয়ম ভঙ্গ করে বনের ভিতর কাঠ কাটছে। 3 নম্বরে বলা হচ্ছে উদ্দীপকে প্রত্যক্ষভাবে কোন দুর্যোগটির ইঙ্গিত রয়েছে। উত্তরটি হবে ঘ নাম্বার উষ্ণায়ন। এরপর 4 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে উক্ত দুর্যোগটির ফলে নিচের কি কি করতে পারে। উত্তরটি হবে খ নাম্বার 1 ও 3 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় আর খাল বিল শুকিয়ে যায়। আচ্ছা, এরপর তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। তো দেখো শুরুতেই তোমাদেরকে 1 নম্বর সৃজনশীল প্রশ্ন থেকে ক নম্বরে বলা হচ্ছে যে বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়কারী গ্যাসটির নাম কি। বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়কারী গ্যাসটির নাম হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ HCFC। খ নম্বরে বলা হচ্ছে গ্রিনহাউস প্রতিক্রিয়া বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। উত্তর গ্রিনহাউস প্রতিক্রিয়া বলতে গ্রিনহাউস গ্যাসসমূহের পরিমাণ বৃদ্ধির কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বোঝায়। কার্বন ডাইঅক্সাইড দেখো কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড ইত্যাদি গ্রিনহাউস গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলকে ঘিরে একটি আচ্ছাদন তৈরি করে। ওই আচ্ছাদন সূর্যের তাপ আটকে উষ্ণতা বৃদ্ধির ফলে গ্রিনহাউস প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এবার গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে দেখো দুইটি ঘটনা দেওয়া রয়েছে, ঘটনা 1 এবং ঘটনা 2। ঘটনা 1-এ বলা হচ্ছে গতকাল রিফাত টিভির সংবাদে জানতে পারলো যে ঢাকার একটি নামকরা শপিং মলের 11 ও 12 তলায় সংঘটিত একটি দুর্ঘটনায় বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয় ও বহু মানুষ হতাহত হয়। একটি বিশেষ বাহিনীর সদস্যরা এসে উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবার ঘটনা 2-এ তোমাকে বলা হচ্ছে গত 25শে এপ্রিল 2015 বেলা 11:56 বাংলাদেশ সহ সমগ্র নেপাল একযোগে কেঁপে ওঠে। এতে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, বহু লোক হতাহতের খবরও পাওয়া যায়। আমরা যদি একটু সাবধান হই তাহলে এই ক্ষতির পরিমাণ কমানো যেতে পারে। তো এখান থেকে গ এবং ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে করা হয়েছে। গ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে উদ্দীপকে ঘটনা 1-এর দুর্যোগের কারণ ব্যাখ্যা করো। উদ্দীপকে ঘটনা 1-এর দুর্যোগটি হলো অগ্নিকাণ্ড, যা দুর্ঘটনা বা মানুষের অসাবধানতার কারণে ঘটেছে। অগ্নিকাণ্ড যেমন প্রাকৃতিক কারণে ঘটে তেমনই মানুষের অসাবধানতার ফলে বা দুর্ঘটনাজনিত কারণেও ঘটতে পারে। এখানে একটু বানানটা ঠিক করে নিও। প্রচণ্ড দাবদাহের কারণে কোনো কোনো দেশের বনাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটে। এই দাবানলের কারণে বৃক্ষ সম্পদ ও জীব বৈচিত্র্য নষ্ট হয়। দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড সাধারণত শিল্প কারখানা, তেল শোধনাগার, গার্মেন্টস শিল্প, পাটকল, রাসায়নিক গুদাম বা কারখানা এবং বসতবাড়ি, দোকানপাট, অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ঘটতে দেখা যায়। এছাড়া গ্রাম ও শহরাঞ্চলে জ্বলন্ত চুলা, কুপি, মশার কয়েল, সিগারেটের আগুন, হারিকেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট প্রভৃতি থেকেও অসাবধানতাবশত অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। উদ্দীপকে ঘটনা 1-এর অগ্নিকাণ্ড স্বাভাবিকভাবেই প্রাকৃতিক কারণে ঘটেনি, তাই অবশ্যই এর কারণ ছিল মানুষের অসাবধানতা বা দুর্ঘটনা। এরপর ঘটনা 2-এ তোমাদেরকে বলা হচ্ছে যে ঘ নম্বর প্রশ্নে যে ঘটনা 2-এর দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে তুমি কি পদক্ষেপ গ্রহণ করতে পারো, মতামত দাও। উত্তর ঘটনা 2 এর দুর্যোগটি হলো ভূমিকম্প। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারি। ভূমিকম্পের সময় দ্রুত বের হওয়ার জন্য প্রধান দরজা ছাড়াও একটি বাড়তি দরজা রাখতে হবে। বাড়িতে প্রাথমিক চিকিৎসা সামগ্রী, হেলমেট, টর্চ প্রভৃতি মজুদ রাখতে হবে। আশ্রয় নেওয়ার জন্য একটি মজবুত টেবিল রাখতে হবে।
ভূমিকম্প শুরু হলে শক্ত টেবিল বা শক্ত কাঠের আসবাবপত্রের নিচে অবস্থান নিতে হবে। দ্রুততার সাথে বৈদ্যুতিক সুইচ ও গ্যাসের সংযোগ বন্ধ করতে হবে। সম্ভব হলে দ্রুত ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় যেতে হবে। সেই সাথে ভূমিকম্পের পর আহত লোকজনকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স ও দুর্গত মানুষদের জন্য জরুরি আশ্রয় কেন্দ্র, খাবার ও পানির ব্যবস্থা রাখতে হবে। ঘটনা 2 বলা হয়েছে গত 25 এপ্রিল 2015 বেলা 11:56 বাংলাদেশের সমগ্র নেপালে একযোগে কেঁপে ওঠে। এতে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, বহু লোক হতাহতের খবরও পাওয়া যায়। এখানে ভূমিকম্প এবং পরবর্তী ক্ষয়ক্ষতির অবস্থা তুলে ধরা হয়েছে। আচ্ছা, উপরে আলোচনা থেকে বলা যায় ভূমিকম্প যদিও আকস্মিক ঘটনা, তারপরেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এর ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কমিয়ে আনা সম্ভব। এরপরে দেখো 2 নম্বর সৃজনশীলে তোমাদেরকে বলা হচ্ছে যে সাজিদের গ্রামটি ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত। সকালে খেলার মাঠে গিয়ে দেখলো নদী পানিতে পূর্ণ, কিন্তু বিকেলবেলায় গ্রামের লোকজনের ছুটাছুটি, গবাদি পশু ও মালামাল অন্যত্র নিয়ে যাওয়া, ফসল সংরক্ষণের ব্যাপক প্রস্তুতি দেখে সে বুঝলো তাদেরও এখন গ্রাম ছেড়ে যেতে হবে। তার পরিবারের সদস্যরা সাজিদের দাদি ও 3 বছরের ছোট বোনকে নিয়ে বেশি চিন্তা করছিল। তো এখান থেকে তোমাদের ক খ গ ঘ 4টি প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে। তো দেখো ক নম্বর প্রশ্নে তোমাদেরকে এখানে বলা হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস কি? উত্তরটি দেখো, গ্রিন হাউস গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড ও মিথেন সহ বায়ুমণ্ডলের কয়েকটি গৌণ গ্যাস। খ নম্বরে বলা হচ্ছে ভূমিধস কেন হয়? উত্তর, প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে ভূমিধস সংঘটিত হয়। দীর্ঘমেয়াদী ও ভারী বর্ষণের কারণে পাহাড়ে ভূমিধস ঘটতে পারে। প্রাকৃতিক এই কারণে পাশাপাশি মানুষ বন উজাড় করে এবং পাহাড় কেটে ফেলে ভূমিধসের প্রকোপ বৃদ্ধি করছে। বিশেষ করে পাহাড়ের পাদদেশের মাটি কাটলে কিংবা পাহাড়ের উপরে গর্ত করলেও এ ধরনের ঘটনা ঘটতে পারে। এখান থেকে গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে সাজিদের এলাকায় কোন দুর্যোগ দেখা দিয়েছে ব্যাখ্যা করো। উত্তর, সাজিদের এলাকায় বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙন দেখা দিয়েছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশের উপর দিয়ে অসংখ্য নদী নালা প্রভাবিত হওয়ার এখানে নদী ভাঙন একটি পরিচিত প্রাকৃতিক দুর্যোগ। নদী ভাঙনে অনেক লোকালয় ও বনাঞ্চল নদীগর্ভে বিলীন হয়ে যায়। উদ্যোগে দেখা যায় সাজিদের গ্রামের লোকজন গবাদি পশু ও মালামাল অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে। তারা ফসলের সংরক্ষণেও প্রস্তুতি গ্রহণ করছে। এখন যেহেতু নদীর পানি কানায় কানায় পূর্ণ, সেহেতু নদী ভাঙনের আশঙ্কায় গ্রামবাসীর এই প্রস্তুতির কারণ। নদী ভাঙনের আশঙ্কা দেখা দিলে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়া ছাড়া সাধারণত আর কোনো উপায় থাকে না। সাজিদের পরিবারও গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে। তাই বলা যায় সাজিদের গ্রামটি নদী ভাঙনের সম্মুখীন হয়েছে। এরপর ঘ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে উক্ত দুর্যোগ সাজিদের পরিবারের উপর যে প্রভাব ফেলেছে তা নিরূপণ করো। উত্তর, উক্ত দুর্যোগ অর্থাৎ নদী ভাঙন সাজিদের পরিবারের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। যে কোনো দুর্যোগই জীবন ও জনপদের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়। নদী ভাঙনের ফলে সম্পদের ব্যাপক ক্ষতি হয়। বিশেষ করে এই দুর্যোগটির কারণে অনেক সময় মানুষ গৃহহীন ও আশ্রয়হারা হয়ে উদ্বাস্তুতে পরিণত হয়। পাশাপাশি নদী ভাঙনের অনেক বনাঞ্চল নদীগর্ভে বিলীন হয়ে যায়, যা প্রাকৃতিক ভারসাম্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। উদ্যোগে নদী ভাঙনের ফলে সাজিদের পরিবারকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে, কারণ তাদের জমিজমা ঘরবাড়ি সব নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে তারা আশঙ্কা করছে। এর ফলে তারা চরম ক্ষতিগ্রস্ত হবে এবং জীবিকা অনিশ্চয়তার সম্মুখীন হবে। তাদের নতুন আশ্রয়ের খোঁজ করতে হবে। পাশাপাশি নদী ভাঙনের ফলে সাজিদের পরিবার শিশু ও বৃদ্ধদের নিয়ে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। পরিশেষে বলা যায় নদী ভাঙন একটি ভয়াবহ দুর্যোগ সাজিদের পরিবার, যার ফলে করুণ পরিস্থিতির শিকার হয়েছে। এরপর তোমরা তোমাদের অনুশীলনে দেখতে পারবে তোমাদেরকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। তো সংক্ষিপ্ত প্রশ্নের 1 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে দুর্যোগ কাকে বলে ব্যাখ্যা করো। উত্তর, কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশের সৃষ্টি করে এবং এর ফলে শস্য ও সম্পদের ক্ষয়ক্ষতি হয় তখন তাকে দুর্যোগ বলে। দুর্যোগ 2 ধরনের, প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট দুর্যোগ। 2 নম্বর বলা হচ্ছে দুর্যোগ মোকাবেলায় সতর্ক সংকেতের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, দুর্যোগ মোকাবেলায় সতর্ক সংকেতের প্রয়োজনীয়তা অপরিসীম, কেননা অসতর্ক সংকেতের ভিত্তিতে মানুষ আগাম বিপদের প্রস্তুতি নিতে পারে। আশ্রয় কেন্দ্রে
গিয়ে আশ্রয় নিতে পারে। এর ফলে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস পায়। 3 নম্বর বলা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণটি ব্যাখ্যা করো। উত্তর, বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হলো বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি। গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে গত 1 শতাব্দীতে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা 25 ভাগ, নাইট্রাস অক্সাইডের পরিমাণ শতকরা 19 ভাগ এবং মিথেনের পরিমাণ বেড়েছে 100 ভাগ, যা বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। 4 নম্বর বলা হচ্ছে বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে, ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, কয়েকটি সক্রিয় ভূমিকম্প প্রবণ ফল্ট লাইনের নিকটবর্তী অবস্থান থাকায় বাংলাদেশের ভূমিকম্পের উচ্চ ঝুঁকিপূর্ণ দেশে তালিকায় রয়েছে। বিশেষ করে ঢাকা, সিলেট, রংপুর, চট্টগ্রাম অঞ্চলে এই ঝুঁকি বেশি। পাশাপাশি জনসংখ্যার ঘনত্ব, অপরিকল্পিত অবকাঠামো, নগরায়নের কারণে ভূমিকম্প হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।